আসসালামু আলাইকুম। ইপিএস টপিক নতুন টেক্সট বুকের 5 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আজকে আমরা করব। দেখেন, ও গোয়া 5 অধ্যায়। নালচা তারিখ, ওয়া এবং ইয়োইল বার। নালচা তারিখ, ওয়া এবং ইয়োইল বার। তারিখ এবং বার। তো প্রথমে দেখেন, এখানে 7 দিনের নাম দেওয়া আছে। আপনারা এটা মুখস্থ করবেন কিভাবে, এটার একটা ছোট টেকনিক বলে দেই। এখানে দেখেন, এখানে বলা হয়েছে ইয়োইল মানে বার, ইয়োইল মানে বার। তাহলে আপনি এই ইয়োইলটাকে বার দিয়ে মুখস্থ করে তারপর দেখেন, ইল ইল মানে হচ্ছে রবি, ইয়োইল মানে বার, রবিবার। ওল মানে সোম, ইয়োইল মানে বার, সোমবার। হোয়া মানে মঙ্গল, ইয়োইল মানে বার, মঙ্গলবার। শু মানে বুধ, ইয়োইল মানে বার, বুধবার। মুখ মানে বৃহস, ইয়োইল মানে বার, বৃহস্পতিবার। খুম মানে শুক্র, ইয়োইল মানে বার, শুক্রবার। থো মানে শনি, ইয়োইল মানে বার, শনিবার। এইভাবে আপনি সহজ টেকনিকে পড়তে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে বাচ্ছেমের নিয়মটা কিন্তু ব্যবহার করে মুখস্থ করতে হবে। যেমন এই রিউলটা কিন্তু উপরে চলে যাবে, ই রিওইল। তারপর এখানে দেখেন ওরিওইল। আমরা জানি বাচ্ছেমের পরে ইয়ং থাকলে বাচ্ছেমটা ইয়ংয়ের জায়গায় গিয়ে উচ্চারিত হয়। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। বিশেষ করে যেগুলো বাচ্ছেম আছে এগুলো খেয়াল করে মুখস্থ করতে হবে। ই রিওইল রবিবার, ওরিওইল সোমবার। এরপর দেখেন, এটা হবে মো গিওইল মানে বৃহস্পতিবার, খুমিওইল শুক্রবার। এই 4টা স্পেশালি আপনাকে বাচ্ছেম উচ্চারণ করে পড়তে হবে। আর বাকিগুলো আপনি ওইভাবে টেকনিকে মনে রাখতে পারেন অথবা মুখস্থ করতে পারেন, যেভাবে আয়ত্তে আসে আর কি। তো দেখেন, পরে এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত। সাওয়াল 4 মাস। আমরা জানি 16কে শিব ইয়ক। এখানে এই শিব ইয়ক একটা বাচ্ছেমের নিয়ম আছে। যদি বিয়োগ বাচ্ছেমের পরে ইয়ং যুক্ত ইউ থাকে, ইউ, তাহলে এই ইয়ংটা নিউন হয়ে যাবে। আর নিউন হওয়ার কারণে বিয়োগ বাচ্ছেমটা ম হয়ে যাবে। ঠিক উচ্চারণ করলে হবে শিম নিউক। 4 মাসের 16 তারিখে মোশন কোন ইয়রিয় বার। এখানে ইয়োইল মানে বার, ইও দিয়ে প্রশ্ন করা হয়েছে। 4 মাসের 16 তারিখ কী বার? হোয়া মানে মঙ্গল, ইয়োইল মানে বার, মঙ্গলবার। এখানে ইও দিয়ে উত্তর দেওয়া হয়েছে। তাহলে 4 মাসের 16 তারিখ কী বার? মঙ্গলবার। এইভাবে আমরা কথোপকথন শিখতে পারবো। এরপর ব্যাকরণ শিখতে পারবো। এ সিগান এবং আত অত, এই দুইটা ব্যাকরণ শিখতে পারবো। শব্দকোষে শিখতে পারবো ইয়োইল মানে হচ্ছে বার। নালচা তারিখ খোয়ালিয়ন সম্পর্কিত অহি শব্দকোষ, তারিখ সম্পর্কিত শব্দকোষ। এরপর দেখেন, এখানে একটি বাচ্ছেমের রুলস আছে। ইয়ং এর পরে যদি রিওল থাকে, রিওলটা নর মতো উচ্চারণ দেবে, তাহলে হবে ইয়াং নিয়ক। সূর্য ক্যালেন্ডার গোয়া এবং উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার। হাকশো পাঠের মুখফি উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। ইও ইরুল বার মাল কথা বলা, হালসুইত্তা পারবো কথা বলতে পারবো। তাহলে বার সম্পর্কে বলতে পারবো বা বারের নাম শিখতে পারবো, এটাই বোঝাচ্ছে। এরপর নালচারল তারিখ মত জিজ্ঞাসা করা গো এবং থেদা হালসুইত্তা উত্তর দিতে পারা হচ্ছে এই অধ্যায়ের পাঠের উদ্দেশ্য। এরপর দেখেন, এখানে শব্দকোষ 1 ইয়োইল মানে বার। এখানে 7 দিনের নাম দেওয়া আছে। তো আমরা এটা প্রথমে দেখে আসছি। ওরিওইল থেকে সোমবার থেকে খুমিওইল শুক্রবার পর্যন্ত হচ্ছে ফিয়ংইল মানে কর্মদিবস। কোরিয়াতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কর্মদিবস। থু ইয়োইল শনিবার এবং ইরিওইল মানে রবিবার হচ্ছে জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন। এই 2 দিনকে জুমাল বলা হয়, সাপ্তাহিক ছুটির দিন। বাকি 5 দিন হচ্ছে কর্মদিবস। তাহলে এখানে আমাদেরকে অনুল মানে
বুধবার বোঝাচ্ছে নেইল, আগামীকাল বৃহস্পতিবার এবং গতকাল হচ্ছে মঙ্গলবার। এবং খুঁজে, খুঁজে মানে হচ্ছে গত পরশু। গত পরশু মানে এই যে আপনার সোমবার বোঝাবে। অজে মানে গতকাল, খুঁজে, খুঁজে মানে হবে আপনার গত পরশু অর্থাৎ সোমবার। এবং নেইল মানে হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মুরে, মুরে মানে হবে আগামী পরশু যেটা শুক্রবার। এরপর দেখেন মেইল মানে প্রতিদিন। এখানে মোশনের দুইটা ব্যবহার দেওয়া হয়েছে। মূলত মোশন এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, কি বা কোন অর্থ দেয়। যেমন দেখেন মোশন উন্দুঙুল কি ব্যায়াম জোয়া হ্যাঁ পছন্দ করেন, কি ব্যায়াম পছন্দ করেন, তার মানে এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে। অনুরি আজকে মোশন কি ইয়রিয় বার, আজকে কি বার, তার মানে এটা প্রশ্ন করার ক্ষেত্রেই ব্যবহার হয়, কি বা কোন এরকম অর্থ দেয়। তো আমরা চলে আসি নিচে, দেখেন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। খরিমুল বগু চিত্র দেখে থে হওয়ারুল ওয়ানসেং হাসিও, সংলাপ সম্পন্ন করুন। চিত্র দেখে সংলাপ সম্পন্ন করতে হবে। দেখেন এখানে 7 দিনের নাম দেওয়া আছে। ইল মানে রবি, ওল মানে সোম, হুয়া মানে মঙ্গল, সু মানে বুধ, মুগ মানে বৃহস্, খুম মানে শুক্র, থু মানে শনিবার। এটা আমরা দেখে আসছি। এখন এখানে অনুল দিয়ে বোঝাচ্ছে আজকে শুক্রবার। তাহলে আমাদের এখানে প্রশ্ন করেছে, দেখেন অনুরি আজকে মোশন কি ইয়োইল মানে বার, ইও দিয়ে প্রশ্ন করা হয়েছে। আজকে কি বার, তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখব খুমিওইল, খুমিওরিও অর্থাৎ শুক্রবার। 3 নাম্বার এটা হচ্ছে মঙ্গলবার, হুয়া মানে মঙ্গলবার, হুয়া ইয়োইল। তাহলে বলতেছে নেইল আগামীকাল মোশন কি ইয়োইল বার, ইও দিয়ে প্রশ্ন করেছে। আচ্ছা, তাহলে আজকে যদি মঙ্গলবার হয়, আগামীকাল নেইল মানে আগামীকাল, তাহলে আগামীকাল কী বার, সু, সু ইয়োইল ইয়েও। এই যে দেখেন শুধু এটা বসাই দিবেন, ইয়োরিও আগামীকাল বুধবার, আগামীকাল বুধবার। ওকে, এরপর 3 নাম্বারটা দেখেন আজকে কী বার, তাহলে আজকে কী বার, এই যে দেখেন মুখ, উত্তর দিয়ে দিব। মুখ মানে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে মুগ ইয়োরিও। 2 নাম্বারটা মতো করে আবারও উদাহরণ দেওয়া আছে। নেইরি আগামীকাল মুশনিরিও, আগামীকাল কী বার, আজকে যদি আমাদের সোমবার হয় তাহলে আগামীকাল কী বার, ইল মানে রবি, ওল মানে সোম, তাহলে আগামীকাল হচ্ছে মঙ্গলবার, হুয়া। শুধু আমরা এখানে হুয়া বসিয়ে দিব, হুয়া ইরিও অর্থাৎ মঙ্গলবার। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এরপর দেখেন ব্যাকরণ 1 এ শিগান। আমরা এর আগে একটা ব্যাকরণ পেয়েছি এ জাংশু, সেটা জায়গার ক্ষেত্রে বসতো। এখন এ শিগান এটা সময়ের ক্ষেত্রে বসবে, এটাই পার্থক্য। এটা সময়ের ক্ষেত্রে বসবে, যেমন অর্থ আগের মতোই থাকবে। এ দিয়ে কিন্তু এ বা একার বোঝাবে, এটা আরেকটা অর্থ দিবে অন্তস্থ অ, অথবা এই 3টা অর্থ দিবে। আগেরটা ছিল আমাদের জায়গার ক্ষেত্রে, অফিসে রিহান সাহেব আছে, তাহলে অফিস একটা জায়গা ছিল। আর এটা বসবে সময়ের ক্ষেত্রে, এইভাবে মনে রাখবেন। দেখেন ওয়ারিওইল মানে সোমবার, এ দিয়ে বোঝাবে সোমবারে, এ যুক্ত হবে। সোমবারে ইর হেয় কাজ করি, তাহলে সোমবার তো কোনো জায়গা না, সোমবার এটা একটা সময়, সকালে, কালকে বা আপনার আজকে, হ্যাঁ এগুলো সময় বোঝায়। দেখেন খুমিওইরে শুক্রবারে ইয়ং হোয়ারুল সিনেমা ফয় দেখি, শুক্রবারে, তাহলে শুক্রবার এটাও একটা সময়, শুক্রবারে সিনেমা দেখি। জুমারে সাপ্তাহিক ছুটির দিনে সয় বিশ্রাম নেই, তাহলে সাপ্তাহিক ছুটির দিন এটাও একটা সময়। তাহলে সময়ের ক্ষেত্রে বসে খরিমুল বগু চিত্র দেখে মন জাঙ্গল বাক্য সুসেয় লিখুন। চিত্র দেখে বাক্য লিখতে হবে। এইটা কি বিশ্রাম করতেছে, তাই না? তাহলে এখানে এই বারের সাথে যুক্ত হবে, অর্থাৎ রবিবারে শুইও বিশ্রাম করি, রবিবারে বিশ্রাম করি। এরপর দেখেন
এই যে ফিয়ংন মানে হাসপাতাল, আর দিয়েছে মঙ্গলবার, তাহলে এর সাথে যোগ হবে এ, যেহেতু সময়ের ক্ষেত্রে যুক্ত করব আমরা এ। তাহলে মঙ্গলবারে ফিয়ংনে হাসপাতালে খায় যাই, মঙ্গলবারে হাসপাতালে যাই। এরপর হচ্ছে মো গিয়ইরে, এই এখানে মো গিয়ল অর্থাৎ বৃহস্পতিবার, এর সাথে এ যুক্ত হবে। একই নিয়ম, বৃহস্পতিবারে মিয়ংশিরে মানে সেলুনে, এটা কিন্তু আবার জায়গার ক্ষেত্রেও এ বসছে, দেখছেন, খেয়াল করছেন? একটা এ বসছে সময়ের ক্ষেত্রে, অপর একটি এ বসছে কিন্তু জায়গার ক্ষেত্রে। সেলুন এটা একটা জায়গা, খায়ও যাই, বৃহস্পতিবারে সেলুনে যাই। বাকি এটা আপনাদের বাসার কাজ, এটা করবেন। চিত্র দেখে উদাহরণের মতো, এই চিত্রগুলো দেখে এই উদাহরণের মতো আমাদের এই যে নিচের সংলাপগুলো সম্পন্ন করতে হবে। প্রথমে আমরা একটু বিস্তারিত দেখে নিব। যেমন এখানে বারের নাম দেওয়া এবং এই বারে কি করেছে সেটার একটা ছবি এখানে দেওয়া। আর উদাহরণে বলতেছে ওরিওইরে সোমবারে মোহেও কি করেন, সোমবারে কি করেন। তাহলে এখানে না উত্তর দিচ্ছে সিজাঙে খায়ও বাজারে যাই, সোমবারে কি করেন, সিজাঙে খায়ও বাজারে যাই। তাহলে এই যে সোমবারে দেখেন চিত্রটা ছিল বাজার করার। তাহলে এখন আমাদেরকে এইভাবে এখানে প্রশ্ন করতে হবে নিচের উত্তরটা দেখে, নিচের উত্তর দেখে আমাদেরকে এখানে প্রশ্ন করতে হবে। তো দেখেন নিচের উত্তরটা হচ্ছে উন্দং হেয় ব্যায়াম করি, এটা হচ্ছে বুধবারে। তাহলে আমরা বলবো সুইরে বুধবারে মো হেয় কি করেন, উন্দং হেয় ব্যায়াম করি। যেহেতু বুধবারে ব্যায়ামের ছবি দেখে আমরা বুঝতে পারলাম বুধবার উল্লেখ করে প্রশ্ন করতে হবে। এরপরটা দেখেন শপিং হেয় শপিং করি। তাহলে এখন আমাদের খুঁজতে হবে শপিং, এই যে দেখেন থু ইউইল শপিং, এই যে ব্যাগ জুতা এগুলো হচ্ছে শপিং, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রশ্ন করব থু ইউইরে শনিবারে মোহেয় কি করেন, শনিবারে কি করেন। তাহলে উত্তর হবে শপিং হেয় শপিং করি। এই উত্তর দেখে আমাদেরকে প্রথমে এখান থেকে চিত্র নির্বাচন করতে হবে। চিত্র নির্বাচন করে এর উপরে বার নির্বাচন করে এই উদাহরণের মতো প্রশ্ন এখানে করতে হবে। বাকি দুইটা আপনারা যদি উপরের দুইটা বুঝে থাকেন, বাকি দুইটা আপনাদের বাসার কাজ থাকবে। দেখেন সংলাপ 1, খাল্লু বলতেছে ফুখাম সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোহেয় কি করেন। ফুখাম সাহেব জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মোহেয় কি করেন। ফুখাম বলতেছে থুইয়ইরে শনিবারে হাঙ্গুওরল কোরিয়ান ভাষা খংবুহেয় পড়াশোনা করি। ইরিউইরে রবিবারে উন্দুং হেয় ব্যায়াম করি। শনিবার এবং রবিবার মানে হচ্ছে জুমাল। উনি একসঙ্গেই প্রশ্ন করেছে জুমালে কি করেন, অর্থাৎ শনিবার এবং রবিবারে কি করেন। তাহলে ফুখাম উত্তর দিচ্ছে থইরে শনিবারে হানগুগরুল কোরিয়ান ভাষা খংবুহেয় পড়াশোনা করি। ইরিউইরে রবিবারে উন্দুং হেয় ব্যায়াম করি। খাল্লু বলতেছে অনুরুণ আজকে মোহেয় কি করেন। ফুখাম বলতেছে অনুরুণ আজকে ইয়ং হোয়ারুল সিনেমা ফুয়ায়ো দেখব। অনুরুণ আজকে ইয়ং হোয়ারুল ফুয়ায়ো সিনেমা দেখব। ওকে, এখানে দুইটা প্রশ্ন আছে। ফুখাম সাহেব মেইল প্রতিদিন হানগুগরল কোরিয়ান ভাষা ফেউয় শিখে। ফুখাম সাহেব কি প্রতিদিন কোরিয়ান ভাষা শিখে? না, উনি শুধু শনিবারে শিখে। এরপর দেখেন ফুখাম সাহেব ইরুইরে রবিবারে মোহেয় কি করে। দেখেন এই যে রবিবারে সে উন্নং হেয় ব্যায়াম করে।
দেখেন এখানে একটি উদাহরণ তৈরি করা আছে এই উপরের শব্দগুলো দিয়ে, এবং নিচের শব্দগুলো দিয়ে আমাদেরকে এরকম একটি উদাহরণ তৈরি করতে হবে। তো আমরা একটু যে উদাহরণটা তৈরি করা আছে এটা প্রথমে দেখি। এখানে থইল মানে শনিবার, অন্যং হাদা ব্যায়াম করা, ইয়রি হাদা রান্না করা। উদাহরণটা তৈরি করা হয়েছে, গা বলতেছে থইরে শনিবারে মোহেয় কি করেন, শনিবারে কি করেন। তাহলে শনিবারে সে দেখেন অন্দুং হাদা মানে অর্থাৎ ব্যায়াম করে, অন্দুং হেয় ব্যায়াম করি। গা প্রশ্ন করেছিল শনিবারে কি করেন, না উত্তর দিয়েছে অন্দুং হেয় ব্যায়াম করি। ওকে, এরপরে দেখেন নিচ্ছানন সিনুন, নিচ্ছানন সাহেব থইরে শনিবারে মোহেয় কি করেন। নিচ্ছানন সাহেব শনিবারে কি করেন, ঝনন ইয়রি হেয় রান্না করি। তাহলে আমরা এই যে দেখেন নিচ্ছানান রান্না করতেছে, এই যে চিত্র, এরপর এই যে ব্যায়াম করতেছে, এই যে না ব্যায়াম করতেছে, না ব্যায়াম করতেছে, এবং বারটা ছিল শনিবার, খুবই স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। এখন আমরা কিভাবে এই নিচেরটা করব দেখেন। এই ইরইর আমরা এখানে বসিয়ে দিয়ে প্রশ্ন করব, ইরইরে রবিবারে মহেয় কি করেন, রবিবারে কি করেন। এই সৈদাটা আমরা এখানে বসিয়ে দিয়ে বলবো সৈয় বিশ্রাম করি। এরপরে আমরা আবারও এখানে প্রশ্ন করব, নিচ্ছানন সিনুন, নিচ্ছানন সাহেব ইরিউইরে, এই রবিবারটা এখানে বসিয়ে দিয়ে ইরিউইরে রবিবারে মহেয় কি করেন, রবিবারে কি করেন। গা উত্তর দিবে ঝনুন আমি, এই যে দেখেন এই লাইনটা এখানে নিয়ে আসবেন। টেলিভিশনুল টেলিভিশন ফুয়ায় দেখি, টেলিভিশনুল ফুয়ায় টেলিভিশন দেখি। এখানে ফারুম মানে উচ্চারণ, এখানে একটা লিসেনিং দেওয়া আছে, উইয়ের যে উচ্চারণটা সঠিক এটা আপনারা লিসেনিংয়ে শুনে নেবেন। এরপর দেখেন শব্দকোষ 2, নালচা তারিখ খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। তারিখ সম্পর্কিত শব্দকোষ খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন জিনান দাল গত মাস, জিনান মানে গত, দাল মানে মাস, গত মাস। ইবন দাল এই মাস, ইবন মানে এই, থাল মানে মাস, এই মাস। থাউম থাল আগামী মাস অথবা পরবর্তী মাস। চলতি মাস যদি 4 মাস হয় তাহলে গত মাস ছিল মার্চ, অর্থাৎ সামওয়াল 3 মাস ছিল, এবং আগামী মাস হবে মে মাস, যেটা কোরিয়ান ভাষায় ও ওয়াল 5 মাস। এখানে এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে গত মাস ছিল 3 মাস অর্থাৎ মার্চ মাস, এবং আগামী মাস হবে মে মাস অর্থাৎ 5 মাস। ওয়াল মানে মাস, খুব সুন্দরভাবে ওয়াল মানে মাস। আপনারা অবশ্যই এই ওয়ালের আগে সাইনো কোরিয়ান সংখ্যা যুক্ত করে দিলেই মাস হয়ে যাবে। তবে অবশ্যই বাচ্ছিমের যে নিয়ম এটা ব্যবহার করে আপনাদেরকে উচ্চারণ করতে হবে। দেখেন আমি একটু উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করছি। ইরওয়াল মানে 1 মাস অথবা জানুয়ারি, ইওয়াল 2 মাস বা ফেব্রুয়ারি, সামওয়াল 3 মাস বা মার্চ, শাওয়াল 4 মাস অথবা এপ্রিল, ওয়াল 5 মাস অথবা মে। একটু খেয়াল করেন, ইয়ক মানে হচ্ছে 6, শিপ মানে হচ্ছে 10, সাইনো কোরিয়ান সংখ্যা গণনা। তো এটা শুধুমাত্র মাসের ক্ষেত্রে 6 মাস এবং 10 মাসের যে সংখ্যার বাচ্ছিম এটা থাকবে না। এটা আপনারা নোট করে নিতে পারেন, অথবা অনেকে জানেন বিষয়টা। শুধু মাসের ক্ষেত্রে 6 মাস এবং 10 মাস গণনার ক্ষেত্রে সংখ্যার বাচ্ছিমটি থাকবে না, অর্থাৎ 6 সংখ্যা এই সংখ্যার বাচ্ছিম থাকবে না, এবং 10 যে সংখ্যা এই সংখ্যার বাচ্ছিম থাকবে না। তাহলে আমরা 6 মাস এবং 10 মাস গণনা করব। ইউওয়াল শুধু ইউ এবং ওয়াল 6 মাস, সিরিওয়াল 7 মাস, ফারওয়াল 8 মাস, খোয়াল 9 মাস, শিওয়াল 10 মাস। তার মানে এখানে বিয়োগটা আমরা উচ্চারণ করব না, লেখাও থাকবে না। শিওয়াল 10 মাস, শিবিরওয়াল 11 মাস।
শিবি বিয়োগটা উপরে চলে যাবে, আবার এখানে রিউলটা উপরে চলে আসবে। শিবির ওয়াল 11 মাস এবং শিবি ওয়াল 12 মাস। শিবির ওয়াল 11 মাস, শিবি ওয়াল 12 মাস। অবশ্যই এগুলো ভালো করে কিন্তু আপনারা পড়বেন। তাহলে আমরা এখানে জানলাম ওয়াল মানে মাস এবং 6 মাস এবং 10 মাসের সংখ্যার বাচ্চিম থাকবে না এইভাবে, এবং মাস গণনা হবে সাইনো কোরিয়ায়। ওকে, এখানে দেখেন 7 দিনের নাম দেওয়া হয়েছে, আমরা এগুলা এর আগে দেখে আসছি। তো এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ইল মানে হচ্ছে তারিখ। গত সপ্তাহ ছিল 4 তারিখ থেকে 10 তারিখ, এটা গত সপ্তাহ। এই সপ্তাহটা হচ্ছে 11 তারিখ থেকে 17 তারিখ এবং আজকে হচ্ছে 14 তারিখ। এই ক্যালেন্ডারের হিসাবটা এখানে দেওয়া আছে যে গত সপ্তাহ ছিল 4 থেকে 10 তারিখ, এই সপ্তাহ চলতেছে 11 থেকে 17 তারিখ এবং আজকে 14 তারিখ। আগামী সপ্তাহ হবে 18 থেকে 24 তারিখ। এইভাবে একটি ক্যালেন্ডার দেওয়া আছে। এখানে ইল দ্বারা তারিখ বোঝানো হয়েছে আর উপরে 7 দিনের নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ক্যালেন্ডার। এরপরে দেখেন সুজ্জা মানে সংখ্যা, সুত যা সংখ্যা। এখানে কিছু সাইনো কোরিয়ান সংখ্যা দেওয়া আছে, এগুলো আমরা যারা বেসিক জানি তারা অবশ্যই সংখ্যাগুলো জানি বা বলতে পারবো। আমরা যদি তারিখে প্রকাশ করি তাহলে আমরা এখানে কিন্তু দেখে আসছি, দেখেন ইল মানে তারিখ, তাহলে ইল মানে হচ্ছে 1 এবং ইল মানে তারিখ। তাহলে ইল ইল যুক্ত করলে 1 তারিখ, যেটা সঠিক উচ্চারণ হবে ইরিল। এই রিউলটা ইয়ংয়ের জায়গায় চলে আসবে। ইরিল মানে 1 তারিখ। ইর সাথে আবার আমরা ই যুক্ত করে দিলে হবে 2 তারিখ। ইল যুক্ত করে দিলে হবে 2 তারিখ। এইভাবে আপনারা এই তারিখগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। 30 তারিখ পর্যন্তই প্র্যাকটিস করবেন। আমি 2টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। এরপর দেখেন নিচে কিছু শব্দার্থ আছে। জাংনিয়ন মানে গত বছর, এটা জাক হবে না, কারণ গিয়ক বাচ্চামের পরে নিয়ন থাকলে গিয়কের উচ্চারণ ইয়ংয়ের মতো হয়ে যাবে, অর্থাৎ ইয়ং হয়ে যাবে। তাহলে জাংনিয়ন গত বছর। উরে রিউলটা হিউতের জায়গায় চলে যাবে। উরে এই বছর। নেনিয়ন আগামী বছর, নেনিয়ন আগামী বছর। অঞ্জে মানে কবে বা কখন, 2টা অর্থই প্রকাশ করে। অঞ্জে কবে বা কখন। এরপর শ্যাঙিল মানে জন্ম তারিখ, শ্যাঙিল জন্মদিন বা জন্ম তারিখ। সিনগো বন্ধু, সিনগো বন্ধু। খেইখু খেক, মিয়াগুক মানে একটা খাবারের নাম, কোরিয়ান একটা বিশেষ খাবারের নাম। এখানে টিপ দেওয়া আছে। অঞ্জে মিয়তোয়াল মিয়চ্ছিল, এই মিয়তোয়াল মিয়চ্ছিল দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। অনুরি আজকে, মিয়ত মানে কয়, ওয়াল মানে মাস। আজকে কয় মাসের মিয়চ্ছিল মানে কত তারিখ, দিয়ে প্রশ্ন করা হয়েছে। তার মানে এখানে এই মিয়ত ওয়াল মিয়চ্ছিল দিয়ে খুব সহজেই আমরা প্রশ্ন করতে পারবো আজকে কত মাসের কত তারিখ, এটাই এখানে দেওয়া হয়েছে। আজকে মিয়ত ওয়াল কয় মাসের মিয়চ্ছিরিয় কত তারিখ। নিচে বলতেছে শিওয়াল অর্থাৎ 10 মাস। এই যে বিয়োগটা নেই, আমরা জানি মাসের ক্ষেত্রে 10 মাস এবং 6 মাসের বাচ্চিম থাকবে না। তো সেই হিসাবে শিওয়াল 10 মাসের, ও মানে 5, ইল মানে হচ্ছে তারিখ। 10 মাসের 5 তারিখ ইএও দিয়ে উত্তর দেওয়া হয়েছে। এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, আপনারা এইভাবে প্রশ্ন করবেন একে অপরকে। অনুরি মিয়তোল মিয়চ্রিয় আজকে কত মাসের কত তারিখ, এইভাবে আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখানে চিত্র দেখে সংলাপ সম্পূর্ণ করতে হবে। এখানে দেখেন, এখানে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই যে এইটার উপর ভিত্তি করে, এই তারিখ এবং মাসের উপর ভিত্তি করে আমাদেরকে এই প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। তো আমরা অবশ্যই ট্রাই করব। আমরা প্রথমেই এই তারিখটা খুব ভালো করে আগে বুঝে নিব। এটা হচ্ছে 6 মাস অর্থাৎ জুন মাস এবং তারিখ হচ্ছে 21। তাহলে এখানে প্রশ্ন করছে অনুরি আজকে মিয়তোল কত মাসের
মিয়শ্রীয় কত তারিখ বা কয় মাসের কত তারিখ। আমরা জানি 6 মাসের বাচ্ছিম থাকে না, 6 মাসের বাচ্ছিম এটা থাকবে না, তো শুধু থাকবে ইউ। তাহলে আমরা এইভাবে উত্তর দিতে পারি ইউল। ইউল 6 মাস, তারিখ হচ্ছে 21। তাহলে ইশিপ মানে হচ্ছে 20, ইল মানে 1, এই হচ্ছে 21। এবং আমরা জানি আবারও ইল মানে হচ্ছে তারিখ। তাহলে কত হলো 21 তারিখ। তাহলে এখানে 6 মাস হবে ইউল 6 মাস, ইশিবিরিল অর্থাৎ 21 তারিখ। দেখেন উচ্চারণটা কেমন হয় একটু আমরা সরাসরি দেখি। ইশিপ মানে হচ্ছে 20, ইল মানে 1, এই হচ্ছে 21 এবং ইল মানে হচ্ছে তারিখ। তাহলে এখানে আপনি বাচ্ছিম যদি উচ্চারণ করে সঠিক উচ্চারণ করেন তাহলে হবে ইশিবি, বিউপটা এখানে চলে যাবে, ইশিবি এবং রিউলটাও এখানে চলে আসবে, তাহলে হবে ইশিবিরিল, ইশিবিরিল। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এরপরে তাহলে আজকে হচ্ছে 8 মাস, ফারওয়াল মানে 8 মাস এবং সিরিল মানে হচ্ছে 7 তারিখ এবং ইয়ে দিয়ে উত্তর দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই বাসায় পূরণ করবেন। এইভাবে বাকি দুইটাও আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি আশা করি যে আপনারা এই দুইটা পারবেন। পাস্ট টেন্স যেটা প্রেজেন্ট টেন্সের মতো একই নিয়ম, শুধু সূত্রটা ভিন্ন। নিয়ম একই, সূত্র ভিন্ন। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে জেনে এসেছি আয়, অয়, হেয়। পাস্ট টেন্সে হয়ে যাবে আশ্রয়, অশ্বয় এবং হ্যাস্যয়। এই সূত্রটাই শুধু চেঞ্জ, নিয়ম একই। যেমন মূল ভার্বের শেষে দা উঠে যাওয়ার পরে যদি স্বরবর্ণ আও থাকে, প্রেজেন্ট টেন্সে হয়ে যেত যুগ হতো আয়, যুগ হতো আয়। এখানে শুধু যোগ হবে এই যে আশ্রয়, এখানে যোগ হবে আশ্রয়। এবং বাকি সকল ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা জানি অয় যোগ হতো, এখানে যোগ হবে বাকি সকল ক্ষেত্রে এই যে দেখেন অশ্বয়, বাকি সকল ক্ষেত্রে যোগ হবে অশ্বয়। তার মানে এই নিয়মগুলোর কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধু সূত্রের। আমরা জানি হাদা ভার্ব থাকলে হতো হেয়, দেখেন হাদা ভার্ব হয়ে যেত হেয়, হাদা ভার্ব হতো হেয়, অতীতকালে হয়ে যাবে হেস্যয়। হাদা ভার্ব থাকলে অতীতকালে হবে হেস্যয়। শুধু আপনারা নিয়ম যেহেতু প্রেজেন্ট পাস্টে একই নিয়ম, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, আপনারা শুধু এই সূত্র 3টা মনে রাখবেন। আশ্রয়, অশ্বয়, হেস্যয়। আও থাকলে হবে আশ্রয়, অর্থাৎ যেখানে বর্তমানকালে আয়ও ছিল সেখানে হয়ে যাবে আশ্রয়, যেখানে অয় যুগ হতো সেখানে হবে অশ্বয়, যেখানে হ্যায় হতো সেখানে হবে হেস্যয়। এটা দিয়ে অতীতকাল বোঝাবে। দেখেন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। জাংনিয়নে গত বছরে হানগুগে কোরিয়াতে ওয়াস হয়ে এসেছি। তার মানে বিষয়টা কিন্তু গত বছরের অতীতকাল, এজন্য এখানে সাংশিউদ বা আশ্রয় যোগ হয়েছে। অ যে গতকাল পাঙ্গল মানে রুটি, মগজছয় মানে খেয়েছি, যেহেতু গতকালকের কথা এজন্য দেখেন এই যে বাকি সকল ক্ষেত্রে অশ্বয় যোগ হয়েছে। জিনান জুয়ে গত সপ্তাহে শপিং হয়েছে, শপিং করেছি। তাহলে গত সপ্তাহ এটা অতীতকাল, এজন্য হাদা থেকে হ্যাস্যয় আসছে। চিত্র দেখে এই যে অতীতকালের মতো বাক্য সম্পন্ন করতে হবে। দেখেন অ যে মানে গতকাল, গতকাল হুইসায়ে কোম্পানিতে খাসছয় মানে গিয়েছিলাম। খাদা মানে যাওয়া, খাদা থেকে অতীতকালে আসবে খাসছয়। দেখেন এই যে এইভাবে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে। অ যে মানে গতকাল, তাহলে গতকালটা অবশ্যই অতীত। এখানে আমরা কি বাড়ি থেকে কোম্পানিতে যাচ্ছি, এই যে লেখা আছে দেখেন হুইসা মানে কোম্পানি, তাহলে গতকাল হুইসা তার সাথে যোগ হবে এ মানে কোম্পানিতে। গতকাল কোথায় গিয়েছিলাম, কোম্পানিতে। অ যে হুইসায়ে গতকাল কোম্পানিতে খাসছয় গিয়েছিলাম। তাহলে অ যে গতকাল কফিরুল মানে কফি মাসিশ্বয় পান করেছিলাম।
তাহলে যে গতকাল কি করতেছে, কফি পান করতেছে, তাহলে খফিরুল মাসিসয় কফি পান করেছিলাম। এরপর যে গতকাল টেলিভিশনুল টেলিভিশন ফাঁসয় দেখেছিলাম। যে গতকাল ইল হেসয় কাজ করেছিলাম। শীতকালে এগুলো আপনারা বাসায় পূরণ করবেন। এরপরে দেখেন, চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ আমাদেরকে এখানে সম্পূর্ণ করতে হবে। আমরা আগে এটা নিয়ে একটু বিস্তারিত দেখব। প্রথমে এই চিত্রে আমরা দেখতেছি এখানে 7 দিনের নাম দেওয়া, এবং এই ক্যালেন্ডারটা হচ্ছে মে মাসের ক্যালেন্ডার, অর্থাৎ 5 মাস ওয়াল। এরপর দেখেন সবগুলো ইন্ডিকেট করে দিয়েছে। 6 তারিখে সিনেমা দেখেছে, 10 তারিখে ব্যায়াম করেছে, 21 তারিখে পড়াশোনা করেছে, 29 তারিখে রান্না করেছে, 27 তারিখে শপিং করেছে। আজকে হচ্ছে এই মাসের 30 তারিখ, এটা হচ্ছে আজকে 5 মাসের 30 তারিখ। এখন এই উদাহরণের মতো করে আমাদেরকে এই নিচের বাক্যগুলো সম্পন্ন করতে হবে। তো প্রথমে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ওয়াল 5 মাসের শিপসিল মানে 27 তারিখে, 5 মাসের 27 তারিখে মোহেস কি করেছেন, এটা প্রশ্ন করেছে। তাহলে এই যে 5 মাস, এই যে আপনার 27 তারিখে সে দেখেন শপিং করেছে। তাহলে এই যে দেখেন এখানে উত্তর করেছে শপিং শপিং করেছি। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন করতেছে ওয়াল 5 মাসের ইয়োগিরে 5 মাসের 6 তারিখে মোহেস কি করেছেন। তাহলে এই যে দেখেন 5 মাসের 6 তারিখে আমরা কি করেছি, ইয়ং হুয়ারুল ফুয়াশয়। 5 মাসের 6 তারিখে আমরা ইয়ং হুয়ারুল ফুয়া মানে দেখা, এবং অতীতকালে উত্তর হবে ফুয়াশয় দেখেছিলাম। এজন্য অতীতকাল হবে। আজকে হচ্ছে 30 তারিখ, এটা হচ্ছে আজকের আগে। প্রত্যেকটা ইন্ডিকেট করা প্রত্যেকটা কাজ আমাদের আজকে থেকে আগে হয়েছে, অর্থাৎ অতীতে হয়েছে। এজন্য এটা সম্পূর্ণ অতীত দ্বারা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে ওয়াল 5 মাসের ইয়োগিরে 6 তারিখে ইয়ং হুয়ারুল ফার্স্ট সিনেমা দেখেছি। এরপর বলতেছে 5 মাসের 10 তারিখে, অর্থাৎ ওয়াল শিবিরে 10 তারিখে মোহেস কি করেছেন। তাহলে আমরা কি উত্তর করব দেখেন তো। 10 তারিখে আমরা কি করেছি, উন্দুং হেসয় ব্যায়াম করেছি, উন্দুং হেসয় ব্যায়াম করেছি। জিনানজু গত সপ্তাহে হোয়া ইয়োইরে, অর্থাৎ মঙ্গলবারে মোহেস কি করেছেন। তাহলে আপনাকে গত সপ্তাহে নির্বাচন করতে হবে এই যে এখানে। তাহলে গত সপ্তাহের মঙ্গলবার হচ্ছে এই যে 21 তারিখ, ঠিক আছে। তাহলে 21 তারিখে আমরা কি করেছি, খুংবু হাদা থেকে খুংবু হেসয় পড়াশোনা করেছি। এরপর যে মোহেসয় গতকাল কি করেছেন, বুঝতে পারছেন। এখানেও কিন্তু তা মাস বা তারিখ দেওয়া হয়নি। তাহলে আজকে যদি 30 তারিখ হয়, যে মানে হচ্ছে গতকাল, তাহলে গতকাল কয় তারিখ, 29 তারিখ। তাহলে 29 তারিখ আমরা কি করেছি দেখেন তো। গতকাল আমরা কি করেছি, ইয়োরি হাদা হচ্ছে মূল শব্দ রান্না করা। তাহলে হাদা থাকলে আমরা জানি হেসয় হবে, ইয়োরি হেসয় রান্না করেছিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখেন এখানে গল্প 2 ফং বলতেছে শেঙিরি জন্ম তারিখ অঞ্জেয় কবে, শেঙিরি জন্ম তারিখ অঞ্জেয় কবে। ওয়াল 5 তারিখের শিবিরিয়েয় 20 তারিখে, শিবিরিয়েয় বাচ্চিমগুলো ওই যে ওপরে চলে যাবে, শিবিরিয়েয় 5 মাসের 20 তারিখ। প্রশ্ন করেছিল জন্ম তারিখ কবে, 5 মাসের 20 তারিখ। ওকে। এরপর দেখেন ফং আবার প্রশ্ন করতেছে শেঙিরে জন্ম তারিখে মোহেসয় কি করেছেন, জন্ম তারিখে কি করেছেন। শেঙিরে জন্মদিনে কি হেসয় করেছেন, তার মানে তার জন্মদিনটা অতিবাহিত হয়ে গেছে। জন্মদিনে কি করেছেন। ধারা বলতেছে সিনগোগা বন্ধু খিসুকসায়ে ছাত্রাবাসে ওয়াসে এসেছিল। তাহলে বন্ধু তার ছাত্রাবাসে এসেছিল। খেইখুরুল কেক মগজেও খেয়েছিলাম, খেইখুরুল কেক মগজেও খেয়েছিলাম। তাহলে এখানে আমরা 2টা প্রশ্ন আছে দেখি। থারা সাহেব সেঙ্গরুর অঞ্জেয় জন্ম তারিখ কবে, 5 মাসের 20 তারিখ। থারাশি সেঙ্গিরে মহাস্য কি করেছে, খেখরুল মগস্য কেক খেয়েছে।
এরপরে দেখেন এই দুইটা লাইন থেকে উপরের লাইন দ্বারা এখানে উদাহরণ তৈরি করা আছে এবং নিচের লাইন দ্বারা এমন একটি উদাহরণ আমাদেরকেও তৈরি করতে হবে। তো আমরা প্রথমে এটা দেখে নেব। এখানে বলতেছে 10 মাস 1 তারিখ মিয়াগ্গুক মগদা, তার মানে 10 মাসের 1 তারিখে মিয়াগ্গুক খাওয়ার একটা বিষয় নিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন শ্যাঙিরি জন্ম তারিখ অঞ্জেয় কবে, শিওল 10 মাসের ইরিয় অর্থাৎ 1 তারিখে। গা আবারও প্রশ্ন করতেছে শ্যাঙিরে জন্ম তারিখে বা জন্মদিনে মোহেস্য কি করেছেন। না বলতেছে মিয়াগ গুগল, এটা একটা খাবারের নাম, মগস্য খেয়েছিলাম। এখন আমাদেরকে এই লাইন দ্বারা এরকম বানাতে হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন করব শ্যাঙিরি জন্ম তারিখ অঞ্জেয় কবে, ইউল 6 মাসের, সিরিল মানে 7 তারিখ, সিল মানে হচ্ছে 7, সাথে ইল দিয়ে বোঝাবে তারিখ, 7 তারিখ, ইয়েও দিয়ে উত্তর দেওয়া হয়েছে। তাহলে ইউল সিরিরিয় 6 মাসের 7 তারিখে, 6 মাসের 7 তারিখ জন্মদিন, 6 মাসের 7 তারিখ। এখন আমরা আবারও প্রশ্ন করব শ্যাঙিরে জন্ম তারিখে মোহেস্য কি করেছেন। তখন এই লাইন দ্বারা এখানে উত্তর বানাবো ইয়ং হওয়ারোল সিনেমা ফুয়াশয়, এখানে শুধু ফুয়াশয় যুক্ত করে দেব, ফুয়াশয় দেখেছিলাম। তো এখানে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে বলতেছে ম কি থুসে গেছে কি খাবেন। এখানে গ্যাত দ্বারা ভবিষ্যৎ বোঝাবে, গ্যাত দ্বারা ভবিষ্যৎ বোঝাবে। থুসি মানে খাওয়া সম্মানার্থে, কি খাবেন প্রশ্ন করেছে। তাহলে দেখেন গা বলতেছে সুন্নিম মানে কাস্টমার, থুসি গেছে কি খাবেন। কাস্টমারকে সাধারণত স্যার বলেই বলে, কাস্টমার অথবা স্যার বলতে পারেন। স্যার কি খাবেন, ফিবিমপাব জুসেয়ত অর্থাৎ ফিবিমপাব দিন, কি খাবেন ফিবিমপাব দিন। তো প্রথম পর্বে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহজ একাডেমি বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।